আসসালামু আলাইকুম। অনেক অভিভাবক আমাদেরকে জিজ্ঞেস করেন যে স্যার বাচ্চার ব্রেন কীভাবে শার্প করব। প্রশ্নটা যৌক্তিক আবার অযৌক্তিক। আসলে আমাদের যে হিউম্যান ব্রেনটা আছে এটাকে আল্লাহ এমনভাবে বানিয়েছেন যেটা সময়ের সাথে সাথে তার গ্রোথ হতে থাকবে আস্তে আস্তে করে, এবং বিভিন্ন জটিল প্রক্রিয়ার মাধ্যমে এই ব্রেনটা একটা পূর্ণাঙ্গ স্টেজে আসবে। তো এই যে গ্রোথের জায়গাটায় আমাদের খুব বেশি কিছু আসলে করার নেই, কিন্তু এই যে ব্রেনটা যখন আস্তে আস্তে গ্রোথ হবে, প্রথমে তারপর আস্তে আস্তে গ্রোথ হবে, এই সময়গুলোর সাথে সাথে আমাদের অনেকগুলো জিনিস এখানে আমরা শিখে যাই, বাচ্চারা শিখে যায়। তার লার্নিং, তার ইমোশন, তার ডিসিশন মেকিং, তার নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা, প্ল্যানিং, এই জিনিসগুলো এই সময়ের সাথে সাথে তার ব্রেন তৈরি করতে থাকে, তার নিজের মধ্যে এই পাওয়ারগুলো তৈরি হয়। এই যে জিনিসগুলো আমি বললাম, লার্নিং, ইমোশন, প্ল্যানিং, কন্ট্রোল, এই বিষয়গুলোই আসলে আমাদের ব্রেইনের মূল কম্পোনেন্ট, যেটা আমাদের একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চাকে আলাদা করে। তো যখন বাচ্চাদের এই যে ব্রেইনের স্বাভাবিক গ্রোথটাকে আমরা খুব ভালো একটা এনভায়রনমেন্ট দিতে পারবো, যখন তার মধ্যে এই যে আচরণগুলো যখন ভালোভাবে আসবে, তখন আমরা দেখতে পাবো যে বাচ্চাটার সব কিছু ভালোভাবে হচ্ছে। এখন কি করব আসলে আমরা যেটা করব, একটা বাচ্চার ব্রেইনের গ্রোথের জন্য, তার স্বাভাবিক কন্ট্রোলের জন্য, সব কিছুর জন্য তার একটা পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। এই ঘুমটা অ্যাডিকুয়েট হতে হবে। তার খাবার দাবারের বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। বাট বর্তমান যুগ হিসেব করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাটেরিয়াল, সেটা হলো তার স্ক্রিন টাইমটাকে একটু কমিয়ে আনা। এখন আমি যদি বলি যে আসলে স্ক্রিন টাইম 0, সেটা আসলে খুব টাফ, এটা বাস্তবতা যে এখন আসলে স্ক্রিন টাইম 0 খুব কঠিন, বাট এটাকে কমিয়ে আনা। দ্বিতীয় কথা হলো বাচ্চার খেলাধুলার টাইমটাকে একটু বাড়ানো, খেলাধুলার সময়টাকে একটু বাড়ানো, এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বাবা বা অথবা পরিবারের যারা আছে তাদের সাথে তার ইন্টারেকশন। এই সোশ্যাল যে ইন্টারেকশন আছে, এটার মাধ্যমে মূলত তার এই যে বাকি বৈশিষ্ট্যগুলো আছে, তার ইমোশন, ইম্পালস, ডিসিশন মেকিং, প্ল্যানিং, ইন্টারেকশন, এই বিষয়গুলো তৈরি হবে। এই জন্য ফ্যামিলির আদার যারা মেম্বার আছে এখানে তাদের দায়িত্বটা অনেক বেশি। আপনি শুধুমাত্র বিভিন্ন রকম খাবার টাবার, ব্রেইন বুস্টার, এইগুলো সেগুলো করে কিন্তু বাচ্চার এই যে আপনি যেটা চিন্তা করছেন, যেটা আশা করছেন, সেটা হবে না। এই যে একটা সোশ্যাল এনভায়রনমেন্ট দেওয়া, তাকে সামাজিকভাবে ইন্টারেক্টিভ করে তোলা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে খেলতে হবে, তাকে প্রশ্ন করতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে, তাকে প্রশ্ন করতে উৎসাহ দিতে হবে। সে যখন প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিবে, তখন তার এই ব্রেইনগুলো ওয়েল ফাংশন হবে, এই ব্রেইনগুলো তখন ভালো কাজ করবে। ব্রেইনের এক একটা রিজিয়নের কাজ এক এক রকম, এই সবগুলো রিজিয়ন আবার নিজেদের সাথে ইন্টার কানেক্টেড। এই যে কানেক্টিভিটির জায়গাগুলো, এক্সাইটেশনের জায়গাগুলো, এগুলো যখন ভালোভাবে হবে, তখনই আসলে আমরা যে সেটাকে একটা শার্প ব্রেইন বলতে পারবো। সবাইকে ধন্যবাদ।